قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه ماله إلا من ثلاث। পয়গম্বর জানায়া দেয়, যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে তার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যায় আর আমল করার কোনো সুযোগ থাকে না। তবে তিনটি আমলের দরজা শুধু বাকি থাকে। এক নম্বর হইল মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া হিসেবে দুনিয়ার মধ্যে দান করে যায়, ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর ওই সদকায়ে জারিয়ার সব তার আমল নামায় জারি হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হইল আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই যা সে অর্জন করেছিল যদি দুনিয়ার মধ্যে শিক্ষা দেয়, তার ছাত্ররা যতদিন পর্যন্ত ইলম অনুযায়ী আমল করবে এর সব ওই ব্যক্তির আমল নামায় মৃত্যুর পরেও যাইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তিন নাম্বার হইল আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এরে নুরুদ্দিপুরের মুসলমান, ওই সন্তান যেই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, যেই সন্তান কোরআনের শিক্ষা পায়, যেই সন্তান কোরআনের হাফেজ হয়, অর্থাৎ নেক সন্তান যদি কোনো ব্যক্তি পৃথিবীতে রেখে যাইতে পারে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওই নেককার সন্তানের ওসিলায় ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। তাহলে এরকম নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে না না? জোরে বলুন না, আছে না না? আমি আলোচনা করেছিলাম কোরআন সম্পর্কে। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলুন, বলুন না, কে নিয়েছেন? পৃথিবীর মধ্যে আল্লাহ অসংখ্য কিতাবাদি নাযিল করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় বড় কিতাব হলো চারখানা। কয়খানা বলুন? এক নাম্বার তাওরাত, দুই নাম্বার জাবুর, তিন নাম্বার ইনজিল, চার নাম্বার হইল আল কোরআন। ঠিক কিনা? তাওরাত নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জাবুর নাযিল হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল নাযিল হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আর আল কোরআন নাযিল হয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এর নুরুদ্দিপুরের মুসলমান, তাওরাতকে কিন্তু আল্লাহর কালামুল্লাহ বলা হয় না, জাবুরকে কিন্তু আল্লাহর কালামুল্লাহ বলা হয় না, ইনজিলকে কিন্তু আল্লাহর কালামুল্লাহ বলা হয় না, কিন্তু আমাদের আল কোরআনকে আল্লাহর কালামুল্লাহ বলা হয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবো না সুবহানাল্লাহ? এই কোরআনের কি পরিমাণ দাম! এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলমাতি ইলান নূর। এই কোরআনকে মেনে মেনে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ জানায়া দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহ অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর পথ দেখায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি অন্ধকারাচ্ছন্নতে থাকতে চাই? আমরা কি অন্ধকারে থাকতে চাই? আমরা সবাই আলোর পথ দেখতে চাই। কাজেই এই কোরআনকে যারা মেনে মেনে জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন তাদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর পথ দেখায়া দিবেন কে? আরো জোরে বলুন, কে? এই কোরআনের মধ্যে আছে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এরে জাহান্নামীদের দল, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় নামাজ আদায় করতাম না, দুনিয়ায় মুসল্লি ছিলাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের দিকে দিচ্ছে। কাজেই এই নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ যারা আদায় করবে না, আল্লাহ তাদেরকে ঠিকানা করে দেবে জাহান্নাম। আমরা জাহান্নামী কেউ হতে চাই না, সবাই জান্নাত যেতে চায়। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে আদায় করে, সহিহভাবে আদায় করে, শুদ্ধ তেলাওয়াতে আদায় করে, সঠিকভাবে আদায় করে, ওই ব্যক্তিকে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে হবে, মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই নামাজ এত বড় ইবাদত, নামাজকে আজকে আমরা গুরুত্ব দেই না। যখন গ্রামের মধ্যে ছেলে দেখতে আসে মেয়ের পক্ষ থেকে, বলে সব ঠিক আছে, ছেলের হাত নাই, মেয়েকে কিন্তু ওই ছেলের সাথে বিয়ে দেয় না। বলে সব ঠিক আছে, কিন্তু এক চোখ দিয়ে দেখে না, তাও কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে দেয় না, কারণ চক্ষু নাই, দেখতে পারে না। এরপরে যদি বলে সব ঠিক আছে, হাতও ঠিক আছে, চক্ষু ঠিক আছে, কিন্তু নামাজ আদায় করে না, বলে এটা কোনো সমস্যা নাই, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেব। দেখেন নামাজকে আমরা দুনিয়ার মধ্যে কত অবহেলা করি, এত পরিমাণ অবহেলা করি। উচিত তো ছিল হাত নাই, চক্ষু নাই, সমস্যা নাই, কিন্তু নামাজ আদায় যদি না করি, আমার মেয়ের সাথে বিয়ে দেব না। কিন্তু বর্তমান উল্টাটা হয়ে গেছে, ঠিক কিনা ভাইয়ারা? এই জন্য নামাজ আদায় করতে হবে নবীর তরিকা অনুযায়ী, নবীর সুন্নত মোতাবেক আদায় করতে হবে। আল্লাহর নবীর অনুসরণ অনুকরণের সাথে নামাজ আদায় করতে হবে, কারণ আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি নামাজ আদায় না হয়, আল্লাহ সেই নামাজ গ্রহণযোগ্য করবে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এরে আমার বান্দারা রে, মাইয়াতির রাসূল, যে ব্যক্তি আমার রাসূলকে ইত্তেবা করবে, যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করল। বলুন সুবহানাল্লাহ। এরপর অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আমার রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। অর্থাৎ বোঝা গেল, নবীর সুন্নাত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহর যদি হুকুম মানা হয়, ওই হুকুম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর হুকুমের সাথে নবীর তরিকা থাকতে হবে, নবীর মুহাব্বত থাকতে হবে। এই জন্য নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, নবীর আশিক হইতে হবে, নবীর পাগল হইতে হবে। ওই যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর জন্য কেমন পাগল ছিলেন, কেমন আশিক ছিলেন। 70 বছর হায়াত পাওয়ার পর, 70 বছর হায়াত পাওয়ার পরেও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন জুতা পরিধান করেন নাই। গ্রামের লোকেরা জিজ্ঞাসা করলো, ও ইমাম মালিক, আপনি কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেয়, ও আল্লাহর বান্দারা রে, আমি যেই মদিনাতে বসবাস করি, এই মদিনার অলিতে গলিতে আমার নবীর পা মোবারকের ছাপ পড়েছে, আমি এই জন্য জুতা পরিধান করি না। এরে আল্লাহর বান্দারা রে, আমি যদি জুতা পাই দেই, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি জীবনে কোনো
কোনোদিন জুতা পরিধান করে নাই। 70 বছর হায়াত পাওয়ার পরেও জীবনে একবার মাত্র হজ করেছেন। চাইলে মদিনা থেকে প্রতি মাসে মাসে ওই কাবা মক্কার দিকে যাইতে পারতেন, চাইলে প্রতি বছরে বছরে হজ করতে পারতেন, চাইলে প্রতি সপ্তাহে মক্কায় যাইতে পারতেন, কিন্তু উনি মদিনা থেকে মক্কায় যায় না, জীবনে একবার মাত্র গেছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কেন মদিনা ছেড়ে মক্কায় যান না, আপনি কেন মদিনা থেকে বাহিরে যান না? উনি উত্তরে দেয়, রে আল্লাহর বান্দারা রে, আমি কেন মদিনায় থেকে মক্কায় যাই না? কারণ আমি চাই, আমি যদি কোনোদিন মারা যাই, আমার লাশটা যেন মদিনায় আমার নবীর পাশে দাফন করে দেয়। এই জন্য আমি মদিনা থেকে কোথাও যাই না, এই জন্য মদিনা থেকে মক্কার মধ্যে আমি যাই না। আমি যদি মক্কার মধ্যে চলে যাই আর যদি হঠাৎ করে আমার মৃত্যু হয়, আমাকে তো মদিনায় আর নিয়ে আসবে না, এই জন্য আমি মদিনা ছেড়ে কোথাও যাই না। দেখুন কত বড় নবীর আশিক, নবীর কত বড় পাগল। এই যে নবীর জন্য পাগল হওয়ার কারণে সারা বিশ্বে আজ পর্যন্ত তাহার নাম স্মরণ করা হয়, বলুন ঠিক কিনা? নবীর আশেক হতে হবে, নবীর পাগল হতে হবে। যদি নবীর আশেক না হয়, নবীকে যদি মহব্বত না করি, তাহলে আল্লাহর হুকুম যতই আমি মানি না কেন, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের ইত্তেবা করো, রসুলের অনুসরণ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুরকে অত্যন্ত মোবারকবাদ।